নাম আপনার? আমি নুসাইবা আলম। আচ্ছা, এখানে কেন আসছেন? আমরা এসেছি আর কি, আমাদের দেশনেত্রী কালকে এখানে দাফন করা হবে। আমরা বাসা থেকেই দেখছিলাম আর কি, কিন্তু এটা আসলে আমাদের বাসা থেকে আর কি আমরা ওইটা দেখে আমাদের মনকে আসলে ওই সান্ত্বনা দিতে পারছিলাম না। তো তাকে হয়তো আমরা এমনি দেখতে পারবো না, কিন্তু শেষ বিদায়টা যেন আমরা এখান থেকে, তার শেষ সমাধিটা এখান থেকে আমরা আর কি এটার প্রস্তুতিটা যেন দেখতে পারি, এই জন্যই আজকে আর কি এখানে এসেছি। হ্যাঁ, সে আর কি আমার নানি বাসার ওখানে আর কি, সেখানে অনেক অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে একটি মিলাদে সে এসেছিল, জিয়ার রহমানের হিসেবের একটা মিলাদে এসেছিল। তখন আর কি তাকে একবার দূর থেকে দেখা হয়েছিল। এছাড়া তার সাথে স্মৃতির চেয়ে বেশি আমরা ছোটবেলা থেকে তাকে যেভাবে আর কি, তার প্রতি যে সম্মান, তার যে গ্রহণযোগ্যতা দেশে আমরা ওভাবে দেখে এসেছি। তো তার সাথে স্মৃতির চেয়ে বেশি মনের একটা স্বাভাবিকভাবেই একটা টান আসে। এই জন্যই আর কি আমাদের এই যে আজকে এখানে আসা। খালেদা জিয়াকে যদি আমি এক বাক্যে বলতে চাই, তিনি হলো এক আপসীন নক্ষত্র। সে কখনো কোনো ক্ষমতা, সে দেশ ছেড়ে আর কি কখনো যায়নি, বা দেশে অনেক নেতা নেত্রী আমাদের এই দেশে ছিল, কিন্তু তার যে এই যে একটা মহাকালে তার যে বিদায় হলো, আমার নিজের কাছে মনে হয় না যে সে এরকম নেত্রী বা নেতা হিসাবে আমরা আর কাউকে কখনো এরকম দেখতে পাবো। সে কখনোই কারোর সাথে কোনো আপোষ আসেনি। সে এই যে তার উপর এত সে জুলুম নির্যাতন, বা সে যে জেলে এত বছর ছিল, সে কখনো সে চাইলেই পারতো তার সন্তানের কাছে চলে যেতে বা আরো ভালো উন্নত মানের আরো জীবন সে যাপন করতে পারত, কিন্তু সে আসলে কখনো ওই জায়গাটায় নিজেকে রাখেননি। সে দেশের যে অবস্থা যেভাবেই ছিল, সে ওইভাবেই আর কি নিজেকে মানিয়ে নিয়েছে, এবং দেশের প্রতি তার যে ত্যাগ তিতিক্ষা, এটা অন্য কারো কখনো আমি ওইভাবে দেখতে পাইনি। তো এইভাবেই সে আসলে সব দিক থেকেই তার যে মর্যাদা, এটা সব দিক থেকেই আলাদা তার নেতা নেত্রীদের। আচ্ছা, আমি যদি আগামী নেতা বা নেত্রীদেরকে আমি খালেদা জিয়ার থেকে কোনো গুণের কথা বলে থাকি, তাহলে আমি একটা আর কি আমি গুণ এরকম করে আলাদা করে বলার মতো নাই, কিন্তু তার যে আমি ত্যাগ স্বীকার করা, তার যে ত্যাগ এবং কোনোভাবেই দেশকে ছেড়ে না যাওয়া, বা দেশের যেভাবেই হোক সে একটা রাষ্ট্রপতির স্ত্রী হয়েও, বা সে নিজের জায়গা থেকে কখনো যদি সে তার ত্যাগ স্বীকার করেছে, এই জিনিসটা যে কোনোভাবেই দেশে আমি যে স্থানেই থাকি আমি আর কি দেশের জন্য আমি করে যাব, এবং তার যে জুলুম, সে নির্যাতন যে শিকার সে হয়েছিল, এবং সে যখন সে ক্ষমতায় ছিল, সে আমাদের নারীদের জন্য যা যা করেছে, আমি হয়তো তখন তার পুরোপুরি ওই যুগটায় তাকে পাইনি, কিন্তু আমি আসলে কারো কথাই না, আমি নিজে আর কি রিসার্চ করে দেখেছি এবং সব কিছু। তো তার যে গুণ, সে যেই সবার জন্য আসলে করতে চেয়েছিল, এবং দেশকে মন থেকে যেই ভালোবাসা, যেই তার জন্য এটা, এবং তাকে তো মর্যাদা হিসেবে, তাকে তো মুক্তিযোদ্ধা মর্যাদা হিসেবেও দেওয়া হবে। এর যে তার যে গুণাবলীগুলা, দেশের প্রতি মমতার যেটা আসলেই কেমন হবে, এটা আমি চাই যে সকল নেতা নেত্রী যেন এটা ধারণ করতে পারে, সে যেই দলই করুক, এবং সে নির্বিশেষে যে কোনো দলই সে নিজের তার একটা সবার থাকতে পারে একটা ওপিনিয়ন, কিন্তু আমি চাই সে খালেদা জিয়ার এই গুণটা যেন তারা ধারণ করার চেষ্টা করে। দেশের জন্য তার যে ত্যাগ, এবং দেশের কিছু করতে চাওয়া, মন থেকে যে করতে চাওয়াটা আসলেও দেশের মানুষের জন্য, সেটাই। এবং সে চাইলে তার সন্তানের কাছে, যেটা আমি আগেও বললাম, সে চলে যেতে পারত, কিন্তু তার আসলে ভাগ্যেই আল্লাহ হয়তো লিখে রেখেছিল যে এরকম সন্তান ফিরে আসে, সে দেখবে তাকে। এবং সে কিন্তু এই যদি আল্লাহ না করুক ফ্যাসিস্টের যখন যুগ ছিল, তখন যদি তার কিছু হতো, আমরা তো জানি তখন আমাদেরকে কি অবস্থা, ও তাকে আসলে আমরা কিভাবে দাফন করতে পারতাম কিনা, এরকম। তো এইটাই আসলে যে তার যে মর্যাদা, এটার মধ্য দিয়েই, তার এই মৃত্যুর মধ্য দিয়ে আসলে সেই মর্যাদাটা সবাইকে দেখিয়ে দিল আর কি, এটাই আসলে।